হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন চলছে বিয়ের সিজন। এই বিয়ের সিজনে পার্টি মেকআপ বা ব্রাইডাল মেকআপে যেরকমভাবে শাড়ি পরানো হয়, সেই শাড়ি পরানোর স্টাইলটা তোমাদের সামনে আজকে আমি শেয়ার করতে চলেছি। তো আজকে আমি একটা শাড়ি ওয়ারিং টিউটোরিয়াল ক্লাস নিয়ে চলে এসেছি। এখানে একজন মেকআপ আর্টিস্ট তোমাদের এই শাড়ি ওয়ারিংটা শিখিয়ে দেবে। তো চলো আর দেরি না করে চটপট শুরু করে দিচ্ছি। সব প্রথমে শাড়িটাকে পেছন থেকে স্টার্ট করা হয়েছে, পেটিকোটে আস্তে আস্তে এইভাবে গুজে দেওয়া হচ্ছে। শাড়িটাকে খুব ভালো করে কিন্তু গুজে দিতে হবে। এইভাবে আস্তে আস্তে গুজতে গুজতে সামনের দিকে চলে এসেছে। এবারে যে ইম্পর্টেন্ট কাজটা করতে হবে স্যার বলে দিচ্ছেন, মাপটা দেখে নাও। এখানে ধরবে, এখানে ধরার পর সাউন্ড এসে না এখানে কোথায় আসছে, ঠিক আছে? প্রথমে তুমি বড় আঁচল করে দিলাম, মাপটা ঠিক করে নিলা না, তখন কিন্তু খুব বিপদে পড়বা। হয়তো তাড়াহুড়োর সময় থাকলো তখন আর ওই শাড়ি খুলে পরালে। এখানে ধরে মাপটা এই দিক থেকে নিয়ে তোমাকে দেখতে হবে কতটা আমি দেব, ঠিক আছে? আগে ক্লায়েন্টরা এখানে দিত, এখানে এখন দিচ্ছে না, ঠিক আছে? এখন এখানে দিচ্ছে, ঠিক আছে? কেউ আগে এখানে দিত, এগুলো বিচ্ছিরি লাগে, ভালো লাগে না দেখতে। মাপটা নেওয়ার পর এবার প্লিটটা সুন্দর করে করে নেওয়া হচ্ছে। এই যে এইভাবে ধরে আছি তো, এই দুই হাতটা টান করে এইভাবে দিব, এই আঙুলটা আবার এখানে যাচ্ছে। ঠিক আছে? আচ্ছা, যতটা ছোট ছোট পারা যায় ততটা ছোট ছোট করে প্লিটটা করে নিতে হবে। তো এইরকমভাবে দুই হাত দিয়ে ধরে স্যার যেরকম দেখালেন এইভাবে প্লিটটা করলে কিন্তু খুব সুন্দর প্লিটটা হয়ে যায়। তো তোমরা দেখো আস্তে আস্তে এইভাবে কতগুলো প্লিট করা যাচ্ছে, দেখতেও ভালো লাগবে। এই প্লিটটা এভাবে রাখার পর পেছন দিকে কিন্তু একটু ধরে থাকতে হবে, নাহলে পরে এই প্লিটটা কিন্তু খুলে যাবে। তো এইভাবে দেখো পেছন দিকে একজন ধরে আছে আর এইভাবে ছোট ছোট করে প্লিটটা করে নেওয়া হচ্ছে। প্লিটটা তো করে নেওয়া কমপ্লিট হয়ে গেল। এবার একটা ইম্পর্টেন্ট কাজ করতে হবে, সেটা এবার তোমরা দেখো। যে প্লিটগুলো করা হলো সেগুলোকে এখন নখ দিয়ে দিয়ে চেপে চেপে একদম ভালো করে প্রেস করে দিতে হবে। কেটে নিবা, তো নিট অ্যান্ড ক্লিন হবে। দরকার হয় বসে যাবে আমার মতো। এইভাবে নখ দিয়ে চেপে না দিলে এই যে প্লিটগুলো করা হয়েছে সেগুলো কিন্তু আস্তে আস্তে এদিক থেকে ওদিকে সরে যাবে। ওই জন্য এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কাজ। এইভাবে প্রত্যেকটা প্লিটই কিন্তু নখ দিয়ে দিয়ে এইভাবে এভাবে চেপে চেপে বসিয়ে দিতে হবে, তাহলে বেশ সুন্দর একটা আয়রনের মতন একটা পজিশন চলে আসবে। এইভাবে টান করে ধরবে, ঠিক আছে? এইভাবে টান করে ধরবে, এইভাবে সুন্দর করে। নখ দিয়ে ভালো করে চেপে নেওয়ার পর এবারে এই যে প্লিটগুলোকে আস্তে আস্তে নিচের দিকে টেনে টেনে একটার পর একটা এইভাবে রাখা হচ্ছে। দেখো কতটা সুন্দর লাগছে, আর অনেক কিন্তু প্লিটও হয়েছে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে। এইভাবে ধরার পর আস্তে আস্তে এভাবে চেপে চেপে দিতে হবে, তাহলে এটা কিন্তু এই শাড়ির পরানোটা ফুলে থাকবে না, একদম চেপেও যাবে। এইভাবে গোছ করে প্রথমে ধরে নিতে হবে। প্লিটগুলো করার সময় একই মাপ করে করা হয়েছিল, তো দেখো কতটা ভালো লাগছে। সেরকম একই মাপ করে কিন্তু প্লিটগুলো করতে হবে, তাহলে এইভাবে অনেকগুলো গুচ্ছভাবে প্লিটগুলো হবে, আর এইভাবে আস্তে আস্তে চেপে দিতে হবে। এবারে শাড়ির কুচিটা করে নিতে হবে, আঙুল দিয়ে ধরে ধরে এবার একটু বড় বড় করে কুচি করে নেওয়া হয়েছে। এখানে 5-6টা কুচি হয়েছে। এবার নিচ থেকে ওপর পর্যন্ত কুচিগুলোকে এইভাবে টেনে টেনে চেপে চেপে এটাকে কিন্তু খুব ভালো করে বসিয়ে দিতে হবে। কুচিটা করে নেওয়ার পর একদম সুন্দর ফিনিশিং আনার জন্য পেছন থেকে আস্তে আস্তে গুছতে গুছতে আসতে হবে। এবার যখন আমরা নর্মাল শাড়ি পরাই কুচিটা কি করি, এইদিকে দিই, তাই তো? ভালো করে মাথায় রাখবে, কারণ এই শাড়ি পরানোর ইয়েতে আচ্ছা আচ্ছা ডান দিকে কুচিটা দিতে হবে। বন্ধুরা তোমরা খেয়াল করেছো নিশ্চয়ই, এই কুচিটা কিন্তু আমরা বাঁ দিকে দিই, সেটা কিন্তু ডান দিকে ঘুরিয়ে দেওয়া হলো, তাহলে এই কুচিটা দেখা যাবে। সেই জন্য ডান দিকে ঘুরিয়ে বেশ সুন্দর করে কুচিটা সামনের দিকে গুজে দেওয়া হয়েছে। নিচের কুচিটা কমপ্লিট হয়ে যাওয়ার পর সামনে যে প্লিটটা করা হয়েছিল সেটাকে আরেকবার সেটিং করে নেওয়া হচ্ছে। তারপর ঘাড়ের কাছে বড় একটা সেফটি পিন দিয়ে পিন আপ করে নিতে হবে। অবশ্যই কিন্তু ভেতর দিক থেকে সেফটি পিনটা মারতে হবে, তাহলে পরে সেফটি পিনটা দেখা যাবে না, আর শাড়ি পরানোটা বেশ সুন্দর লাগবে। এই সেফটি পিনটা আটকানোর সময় খুব সাবধানে আটকে নিতে হবে, যাতে কাস্টমারের গায়ে না ফুটে যায়। এর পরের স্টেপ হচ্ছে যে কোমর বন্ধনীটা লাগিয়ে নিতে হবে। এইভাবে হাত করে ধরে যার যেরকম, যদি তোমরা চাও চওড়া কোমর বন্ধনী লাগাবে তাহলে সেক্ষেত্রে চওড়াটাও লাগিয়ে নিতে পারো। তারপর সেটাকে একটু খুব টাইট করলে চলবে না,
হালকা করে এইভাবে লাগিয়ে নিয়ে তারপরে টেনে টেনে এই প্লিটগুলোকে এইভাবে সেট করে দিতে হবে। এগুলো এই করে দাও তো নিচে এগুলো। সামনের দিকটা হয়ে যাওয়ার পর এবার পেছনের যে প্লিটটা রয়েছে সেই প্লিটটাকে সমানভাবে ধরে এইভাবে গোছ করে নিতে হবে। ছোট ছোট প্লিট ছিল, একদম সমান করে করা হয়েছিল। দেখো ছোট ছোট প্লিটগুলোকে ঠিক একদম মাপে করে ধরে এইভাবে হাত দিয়ে ভালো করে বসিয়ে দিতে হবে। তারপরে এখানে একটা সেফটি পিন দিয়ে আটকে দিতে হবে। তাহলে বেশ সুন্দরভাবে শাড়িটা এই মতন থাকবে, দেখতেও ভালো লাগবে। তারপরে এইভাবে আস্তে আস্তে ক্লায়েন্টকে ঘুরিয়ে এবারে যে গুজে দিতে হবে সেই অংশটা ক্লায়েন্টকে ধরিয়ে নিয়ে এখানটাতে কিন্তু খুব সরু সরু করে প্লিট করতে হবে, কিন্তু খুব চেপে চেপে গুছিয়ে নিতে হবে জায়গাটা। যদি ফুলে থাকে তাহলে কিন্তু ফুলে ফুলে যাবে, ওই জন্য আস্তে আস্তে এইভাবে চেপে 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 ছোট ছোট সরু সরু যতটা পারা যায় প্লিট করে করে প্রথমে এই সেকশনটাকে গুছিয়ে নিতে হবে। এইভাবে ধরে সেকশনটাকে গুছিয়ে নিয়ে হাত দিয়ে ভালো করে টেনে টেনে বসিয়ে দিতে হবে। তারপরে এই কুচির ভেতর দিয়ে এই যে কোমরবন্ধনীটা দেওয়া হয়েছে তারও ভেতর দিয়ে এইভাবে ভেতরে ঢুকিয়ে তারপরে ভেতর দিয়ে সেফটি পিন লাগিয়ে দিতে হবে, বাইরে থেকে যেন একদম দেখা না যায়। এইভাবে দিলে পরে দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগছে। তোমরা ভালো করে দেখো, তাহলে তোমরাও এটা শিখে নিতে পারবে। এইখানে একটা সেফটি পিন দিবা। হ্যাঁ, আমি এটা দিলাম না, এখানে একটা দিবা। হ্যাঁ, ব্লাউজের সাথে তো এখানে গোজার দরকার নেই। না, এই সেফটি পিনটা এখানটা দেব তো ব্লাউজ। তুমি এটা যদি যেরকম স্যার বললেন ওইদিকে ব্লাউজের সাথে শাড়িটাকে আটকে দেওয়ার কথা, এবারে নিচের দিকে যে প্লিটটা হয়েছে এখানেও একটা সেফটি পিন লাগিয়ে দিতে হবে, তাহলে পরে আর সরে যাবে না, দেখতেও বেশ সুন্দর লাগবে, গোছ করে সব প্লিটগুলোই থাকবে। তাহলে ফাইনাল লুকটা তোমরা দেখে নাও কতটা সুন্দর লাগছে। এই শাড়ি ওয়ারিংটা মাঝারি বা একটু মানে হেলদি বডি সকলকেই কিন্তু খুব ভালো লাগে, আর পার্টি মেকআপ, ব্রাইডাল মেকআপ সবেতেই কিন্তু ভীষণ ভালো যায়। আশা করছি তোমাদের বুঝতে আর কারোরই অসুবিধা রইল না। খুব সহজভাবে এই শাড়ি ওয়ারিংটা তোমাদের শেখানো হলো। তোমরা অবশ্যই ট্রাই করবে। আরও নিত্য নতুন শাড়ি ওয়ারিং ভিডিও নিয়ে খুব শিগগির চলে আসবো। তোমরা দেখতে থাকো, সাথেই থাকো, তাহলে কিন্তু তোমরাও খুব সহজে শিখে নিতে পারবে নানান রকম শাড়ির স্টাইলগুলো। আজকে আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে লিখে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর তোমাদের ফ্রেন্ড সার্কেলকে অনেক অনেক শেয়ার করার অনুরোধ রইল। যারা নতুন বন্ধু আছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটা আছে ডান করে নোটিফিকেশান অন করে রেখো। নেক্সট টাইম যখন আমি আরও নিত্য নতুন ভিডিও শেয়ার করব তোমাদের কাছে খুব সহজে নোটিফিকেশান চলে যাবে, তোমরা কিন্তু সহজে দেখেও নিতে পারবে। নেক্সট টাইম আবারও নতুন ভিডিওর সাথে দেখা হবে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, নমস্কার।